আসসালামু আলাইকুম। আজ সোমবার 29শে পৌষ, 12ই রজব, 13ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির 26তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় পুলিশ কমিশনার বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল উদ্দেশ্য সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করা। সহিংসতার শিকার নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও তাদের জীবনকে পুনর্গঠনের জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টার 93 জন নারী ও শিশুকে সেবা প্রদান করেছে। এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএমপির উপপুলিশ কমিশনার সদর সাইফুদ্দিন শাহিন ও বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার অনির্বাণ চাকমা উপস্থিত ছিলেন। বগুড়ায় আজ থেকে মাসব্যাপী শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। ইতিমধ্যে সবগুলো প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া হাসপাতাল মাঠে মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন এই মেলার আয়োজন করেছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস জানান, ব্রাদার্স কর্পোরেশনের বাস্তবায়নে মেলায় 100টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করছেন। 6টি প্যাভিলিয়ন সহ স্টলগুলোতে আকর্ষণীয় পণ্য থাকছে। মেলায় প্যাভিলিয়ন স্টল ছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আধুনিক রাইড, হরেক রকমের খাবার ও দেশীয় পোশাক দৃষ্টি কাড়বে। নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, প্রদর্শনীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয়, নিপা ভাইরাস প্রতিরোধ, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় ভিত্তিক চলচ্চিত্র উপস্থাপন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। তিনি গতকাল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় এসব কথা বলেন। নওগাঁ ইউনিয়ন জামায়াতের আমির ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুল আলম উপস্থিত ছিলেন। নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে এমএম সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসব উপলক্ষে গতকাল কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম। মেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মোট 9টি স্টলে পাটিসাপটা, গোলাপ পিঠা, দুধ চিতই সহ নানা ধরনের পসরা সাজিয়ে রাখা হয়। এ সময় আয়োজকরা বলেন, বাঙালি ঐতিহ্য সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। পরে উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নওগাঁর ধামইরহাটে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার বাঘরপুর গ্রামে অপ্রাপ্ত ছেলে ও মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আয়োজনকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মেয়ের মাকে আটক করে বাল্যবিবাহ নিরোধক আইনে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে 2 মাটি ব্যবসায়ীকে 55,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজি এই জরিমানা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং স্থানীয় সরকার আইন 2009 মোতাবেক উপজেলার ঝবঝবিয়া গ্রামের হাসিনুর রহমান ও দহপাড়া গ্রামের আব্দুল হাইকে 55,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। খেলার খবর ফুটবল।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ শাকিল হাসান মানিক স্মরণে বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল নাড়ুয়ামালা হাইস্কুল মাঠে প্রধান অতিথি থেকে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। খেলায় জয়পুরহাট নারী দলকে ৩-১ গোলে হারিয়ে গাবতলী নারী দল জয়ী হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা৫১ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা৩৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।